মাই ডিজাইন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের একটা নতুন প্রজেক্ট শুরু করব, যে ফুটিং থেকে আমরা শুরু করব, দেন গ্র্যাজুয়ালি আমরা একটা পার্ট বাই পার্ট একটা যে ফুল এস্টিমেট শেষ করব। তাহলে আমাদের প্রথম যে ফুটিং থেকে আমরা শুরু করব। দেখেন যে আমরা আমাদের ফার্স্ট ফুটিং ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে কি করতে হয়, যে মাটি খনন করতে হয়। তাহলে দেখেন আমাদের যে এই গ্রাউন্ড লেভেল থেকে এখান পর্যন্ত যে আমাদের যে মাটি খনন করতে হবে, তাছাড়া আমরা যে ফুটিং করতে পারবো না। সেজন্য আমাদের ফার্স্ট কাজ, এস্টিমেটের ফার্স্ট কাজটাই আমাদের করতে হবে যে এটা যে মাটি খনন করতে হবে, একটা ফুটিংয়ের মাটি খনন করতে হবে। তাহলে মাটি খননের কাজটা আমি করাবো। আমি আপনাদের বলতেছি যে আমি এর আগে যে 5 ফিট বাই 5 ফিট একটা যে ফুটিংয়ের আমি এস্টিমেট দিছিলাম 4টা পার্টে, আর কলাম সাইজ ছিল যে 10 ইঞ্চি 16 ইঞ্চি। দেখেন এখানে এটা দেওয়ার কারণ ছিল যে আমার এখানে দেখেন এই তিনটা কলাম দেখেন কলাম এবং ফুটিং সাইজ একটু বড় ছিল। সেজন্য আমি ওই 4টা ভিডিওতে যে এই ফুটিংয়ের আমি স্টেপটা আমি কমপ্লিট করেছি। আপনারা যারা এখনো ওই 4টা ভিডিও দেখেননি তারা আপনারা দেখতে পারেন। যে ওই 4টায় যে আমাদের কস্ট হয়েছিল যে 20,000, একটা করে যে কলাম ফুটিং মিলে কস্ট হয়েছিল একতলা বিল্ডিং এর জন্য, যে কস্ট হয়েছিল 20,000 টাকা। তাহলে এখানে আমরা তিনটা ইউজ করছি, এখানে আমরা তিনটা ইউজ করছি, 1, 2 এবং 3। তিনটায় আমাদের আসে যে 60,000 টাকা, 60,000 টাকা। তাহলে আপাতত আমাদের এই বিল্ডিং এর 1টা 2টা 3টা কলাম এন্ড ফুটিং এর আমরা কাজ করে ফেলতেছি। আপনারা ওই 4 নম্বর যে 8 থেকে 4 পর্যন্ত যে পার্টগুলো আছে ওগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপর আমি আজকে আপনাদের করাবো যে যে বাদ বাকি দেখেন, এখানে দেখেন যে এই কলামের সাইজগুলো করাবো। এই কলাম সব সাইজগুলো এগুলো হচ্ছে একটু ছোট। যে এই ক্যালকুলেশন যদি আমরা না করি তাহলে আমরা যে ফুল এস্টিমেটে হিসাবটা পাবো না। সেজন্য খুঁটিনাটি আমি আপনাদের ছবি করাবো। তাহলে দেখেন এই কলামের সাইজটা এবং ফুটিংয়ের সাইজটা এটা হলো যে আপনার ফুটিং। এটা দেখেন ফুটিং, এই ফুটিং সেটা 4 ফিট বাই 4 ফিট বর্গাকার ফুটিং। তো কলাম সাইজটা এটা একটু ছোট, তাহলে কলাম সাইজটা এটা যে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এটা। তাহলে দেখি আমরা যে এই কলামে ফুটিংয়ে আমাদের কষ্টটা কত আসে। যে আগেরটাই ছিল, আগে যে এটা 16 গুণ 10 গুণ 16 ইঞ্চি এটাই ছিল, আমাদের আসছিল 20,000। কিন্তু আমাদের এটা জানতে হবে যে আমাদের এটাই কস্ট কত আসে। আপনারা যদি ওই 4টা ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা ইজিলি যে এটা করতে পারবেন। তাহলে আপনারা দেখেন যে কত কষ্ট আছে আমি করতেছি। তাহলে প্রথমে যে মাটি খননের কাজ, আর্থ ওয়ার্কের কাজ মিনস মাটি খননের কাজ। তাহলে আমরা গ্রাউন্ড লেভেল থেকে এখান পর্যন্ত আমরা মাটি খননের কাজটা আমরা করব। তাহলে মাটি খননের কাজে আমরা ফর্মুলা জানি, NLBH। এন মিনস বোঝায় যে আপনারা কয়টা ফুটিং অথবা কয়টা কলাম এগুলো বোঝায়। তাহলে যেহেতু আমি প্রথমে একটা কলামের যে হিসাবটা বার করব, তারপর আমরা যতগুলো কলামে বিল্ডিং ইউজ করছি সাথে গুণ দিলে আমরা টোটাল কস্টটা ফুটিং সাইজটা
দেওয়া আছে দেখেন 4 ফিট বাই 4 ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে 4 ফিট বাই 4 ফিট বর্গাকার কলাম। তাহলে 4 × 4। তারপর উচ্চতা দেখেন আপনারা এখান থেকে গ্রাউন্ড লেভেল থেকে এই পর্যন্ত, এখান থেকে যেহেতু মাটি খুঁড়তে হবে, যেহেতু এটা মাটির নিচে, সেহেতু দেখেন এখান থেকে দেখেন আপনারা দেওয়া আছে, দেখেন এখান থেকে এ পর্যন্ত 6 ইঞ্চি, তারপর 3 ইঞ্চি, 3 ইঞ্চি, তারপর এই 1 ফিট 6 ইঞ্চি, তারপর এখান থেকে এই পর্যন্ত আপনারা দেওয়া আছে যে টোটাল আপনাদের হবে কত হবে, যে 7 ফিটের মতো যে আপনাদের মাটি খনন করতে হবে, সরি যে 5 ফিটের মতো 5 ফিট হবে। আপনারা এখান থেকে টোটাল হিসাব করবেন যে আপনাদের এখানে আসবে যে 5 ফিট, 5 ফিটে আপনারা মাটি খনন করতে হবে। আমি এই ড্রয়িংটা এখানে বুঝতে একটু প্রবলেম হতে পারে, সেহেতু আমি আপনার পিডিএফ এর লিঙ্কটা আমি দিয়ে দেবো, যে এটা সেকশন এবং আপনার এই যে বিল্ডিংটির ডিজাইনটা করছি আমি এটা পিডিএফ ফাইলটা আপনাদের দেবো বোঝানোর স্বার্থে, যেহেতু আপনারা ফুললি যেন বুঝতে পারেন যে আমার যে এই যে পরিশ্রমটা যেন আমার সার্থক হয়, আমরা যেন শিখতে পারি, আপনারা যেন শিখতে পারেন। আমার প্র্যাকটিস হচ্ছে, আপনারা শিখতে পারতেছেন। তাহলে দেখেন, তাহলে এটা হাইটটা হচ্ছে 5 ফিট। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসে যে তাহলে 80 CFT 80 CFT। দেন আমরা যে 1 CFTর জন্য আমরা কয় টাকা ধরবো, আমরা ধরলাম সচরাচর 4-5 টাকা করে ধরা হয় মাটি খননের জন্য। তাহলে এখানে আসে দেখেন কত আসে, 80 × 4 320 টাকা। তাহলে আমরা এই কলামের জন্য মাটি খনন করতে হবে কত, 320 টাকা। 320 টাকার আমাদের মাটি খনন করতে হবে। আপনি যদি 5 টাকা ধরেন তাহলে এলাকা ভিত্তিক বিভিন্ন প্রাইস হতে থাকে। আপনার ইচ্ছা যেটা আপনাদের দেখবেন যে কীরকম আপনাদের লেবার কস্ট, সেই হিসাবে আপনারা ধরবেন। যেমন শহরে একটু লেবারের কস্টটা বেশি হয়ে থাকে, গ্রাম এলাকায় লেবারের কস্টটা কম হয়ে থাকে। আপনারা এখানে 4, 5 ও 6 ধরতে পারেন। দেন আমি আপনাদের তারপর করাবো যে দেখেন এখানে যে মাটি খননের কাজ করার পর আমাদের করতে হবে যে স্যান্ড ফিলিং, যে ফুটিংটা আমরা স্যান্ড ফিলিং করবো। দেখেন স্যান্ড ফিলিং করবো 6 ইঞ্চি। আপনারা এটা ইচ্ছা মতো করতে পারেন, যে ডিজাইনে যতখানি আপনারা দিবেন স্যান্ড ফিলিং। শক্ত মাটি হলে, যে মাটির কোয়ালিটিটা একটু ভালো হলে অল্প দিলেই হয় স্যান্ড ফিলিং। দেখেন স্যান্ড ফিলিং স্যান্ড ফিলিং NLBS, এটাও ফর্মুলা সেম। তারপর দেখেন এন মিনস সংখ্যা, তারপর ফুটিং সাইজ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দেখেন উচ্চতা 6 ইঞ্চি, 6 ইঞ্চিকে আমরা 12তে ভাগ করলে আমরা ফিটে পাবো, 6/12, তাহলে আসে 0.5 ফিট, আমরা ফিটে নিলাম। তাহলে দেখেন আমাদের এখানে আসে যে 8 CFT @ আমরা যেহেতু এই ভ্যালু কোয়ালিটি একটু নর্মাল দেই, আমরা যেহেতু বিট ভ্যালু হিসেবে আমরা যে এটা দেই, সেহেতু এই ভ্যালুটার প্রাইসটা একটু কম, 5 টাকা করে ধরলাম প্রতি সেফটি। তাহলে আপনার আসে কত, 5 টাকা কি আপনি 60 টাকা 6 টাকা ধরতে পারেন, 6 টাকা ধরলাম, 6 আসতে 48 টাকা। তারপর দেন আপনাদের করতে হবে কি, ব্রিক। তাকে ব্রিক ফ্ল্যাট সোলিং এর কাজ। দেখেন এখান থেকে এই পর্যন্ত 3 ইঞ্চি, একটা ব্রিকের হাইট সাধারণত 3 ইঞ্চি হয়। ব্রিক ফ্ল্যাট সোলিং এর কাজটা আমরা করব। ব্রিক ফ্ল্যাট সো, এটা ব্রিক ফ্ল্যাট সোলিং এর হিসাব, এটার হিসাব সাধারণত স্কোয়ার ফিটে হয়। তো
তাহলে সংখ্যা সন্তান দিন ফুটিং আকার, তাহলে এখানে আসে দেখেন 4 4 16 CFT না SFT স্কোয়ার ফিট, SFT মিনস স্কোয়ার ফিট। তাহলে আমরা জানি যে প্রতি স্কোয়ার ফিটে কয়টা ইট লাগে, আপনারা হয়তো যে জানেন অনেকেই, এটা 3টা করে ইট লাগে। তাহলে 3 দিয়ে আমরা গুণ দিলাম, 3 48 সংখ্যা। তাহলে একটা করে ইটের দাম কত করে? এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের প্রাইস হয়ে থাকে। যদি আপনার প্রচলিত ইট হয় 9 টাকা, 10 টাকা, 11 টাকা এই মধ্যে হয়ে থাকে। আমি ধরলাম 10 টাকা করে, পরিবহন খরচ সহ এগুলো হয়ে থাকে। তাহলে আপনার এখানে আসে যে কত টাকা, দেখেন 480 টাকা, 480 টাকা। দেন আমি আপনাদের করাবো কি, এরপর আমি আপনাদের করাবো দেখেন যে সিসি সিমেন্ট কংক্রিটের কাজটা করাবো। তারপর করাবো যে আমি শাটারিং এর কাজটা করাবো। শাটারিং যে এই পুরা বিল্ডিংটা শাটারিং করতে যে কত টাকা লাগবে, তাহলে সিসির কাজটা আমি করি। তাকে স্পেস কম, আমি এগুলো শিখি। সি দেখেন সিসি, তাহলে এটার পর এটা আমরা সূত্র জানি এন এ বি এস। এন মিনস সংখ্যাটা, দেন 4 ফিট গুণন এইচ। আপনার সিসিটা থিকনেসটা কতটুকু দিব, আমরা থিকনেসটা দেখেন সিসির থিকনেসটা আমরা কতটুকু দেবো, সিমেন্ট কংক্রিটের যে থিকনেস আছে ওটা আমরা কতটুকু দিব, এটা 3 ইঞ্চি। 3 ইঞ্চি আমরা 12 দিয়ে ভাগ করলে ফিটে পাবো 3 ভাগ 12, তাহলে আসে 0.25, 0.25। তাহলে দেখেন এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 4 CFT। তারপর আমরা করব কি দেখেন, করব যে আমরা এটা পেলাম, এখন আমরা এটাকে করে নেব কি ড্রাই ভলিউম করে নেব, VOLUM। আমরা এটা ভিজা আয়তন পাই, আমরা শুষ্ক করে নেব। আমাদের এস্টিমেট করার জন্য আমরা শুষ্ক করে নিতে হয়, এর জন্য আমাদের 1.5 দ্বারা গুণ দিতে হয়। তাহলে এখানে আসে 6 CFT। আমরা সিসি কাজের জন্য আমরা স্ট্যান্ডার্ড যে ফুটিংয়ের সিসি কাজের জন্য আমরা রেশিও ব্যবহার করে থাকি RACO, যে 1:3:6 এই রেশিওটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে সাম অফ রেশিও মানে অনুপাতের যোগফল, আপনারা সকলে জানেন যে এই প্রসিডিউরে আমরা ভলিউমের এগুলো বের করে থাকি, হিসেবটা বের করে থাকি। অনুপাতের সাম অফ রেশিও মিনস অনুপাতের যোগফল, তাহলে 1:3:6 10। তারপর আমাদের করতে হয় কি সিমেন্ট, সিমেন্ট বের করব, সিমেন্ট হিসাবটা বের করব। সিমেন্ট দেখেন এখানে 1, যেহেতু সিমেন্ট 1, তারপর এটা স্যান্ড, তারপর এটা খোয়া অথবা সিপ, যে কোনো আকারে যে খোয়া হতে পারে, আপনি যে যেটা ইউজ করবেন। তারপর দেখেন এটা দেবো কত, আমরা যে ভলিউমটা পেলাম 6 নিচে 10, তাহলে আপনার ক্যালকুলেশন করলে আসে 10, 0.6 CFT গুণন, যে আমরা এই সিএফটি থেকে ব্যাগে কনভার্ট করার জন্য আমরা 0.8 দ্বারা গুণ দিব, তাহলে আমরা ব্যাগে পাবো কয় ব্যাগ লাগবে। 0.6 গুণ 0.8, 0.48।
কেজি, অথবা আমরা 1 ব্যাগ ধরলাম। তাহলে 1 ব্যাগের আমরা প্রাইস কত, 460 টাকা ধরলাম। 1 ব্যাগ সিমেন্টের প্রাইস 460 টাকা। তারপর দেখেন আমরা এটা কি, স্যান্ড। স্যান্ড মিন্স বলতে বোঝায় এটা বিভিন্ন আকারের হয়ে থাকে, ছোট বড়। সাধারণত এটা আমরা ফাইন এগ্রিগেট, সূক্ষ্ম ফাইন এগ্রিগেট বলে থাকি, ফাইন এগ্রিগেট। তাহলে দেখেন এটার অনুপাত 3, তারপর ভলিউম, দেন অনুপাতটা এটা আসে 18/10, 1.8 CFT। তাহলে আমরা ধরলাম যে এক সিএফটি যে ফাইন এগ্রিগেটের দাম হলো 12 টাকা। 12 টাকা, এগুলো এরকম হয়ে থাকে, যেহেতু বালির দাম বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কম, 10 টাকা, 12 টাকা, 14 টাকা এরকম হয়ে থাকে। 1.8 গুণন 12, তাহলে 21 পয়েন্ট সামথিং আসে, আমরা 22 টাকা ধরলাম। আপনি বলতে পারেন এত কম টাকা, মানে এখানে তো থিকনেসটা খুব বেশি হচ্ছে না গো, এখানে কলামের যে ফুটিং এর আকারটাও ছোট, এই জন্য যেহেতু আমরা একটা কলামেরই একটা ফুটিং হিসাব করতেছি, সেই জন্য আমাদের যে কস্টটা অনেক কম আসছে। যখন আমরা টোটাল যে হিসাব করবো, যে 8টা 10টা কলাম হিসাব করব, একবারে গুণতে করব, তখন দেখবেন অনেকটা অ্যামাউন্টটা অনেক আসবে। আপনারা এগুলো সুন্দরভাবে নোট করবেন। তারপর যে একটা কলামের যে সব স্টেপ শেষ হওয়ার পর কলামের ফুটিংয়ে দেখবেন কত টাকা আসে। যেহেতু আমার আগে ভিডিওতে আসছিল যে আগে যে ফুটিং ইউজ করছিলাম, যে 5 ফিট 5 ফিট বাই 5 ফিট, ওটাতে আসছিল যে 20,000 টাকার মতো। তাহলে এটাতে একটু কম আসবে, যেহেতু এই ফুটিং এবং কলাম সাইজটা ছোট। দেন আপনি কোর্স এগ্রিগেট মিন্স এটা যে একটু বড় দানা, বড়, এর সাইজটা একটু বড়, খোয়া ধরে থাকি আমরা এটাকে। তাহলে দেখেন এটা আমাদের কি গুণ করলে আসবে 36/10, 3.6 CFT। আমরা এক সিএফটির যে বড় সাইজের খোয়ার জন্য আমরা ধরে থাকি কত টাকা, যে আমরা ধরে থাকি 100 টাকা, 100 টাকা ধরলাম। তাহলে গুণ দিলে হয় কত থাকে, 60 টাকা। তাহলে মোটামুটি আমাদের যে সিসি পর্যন্ত কাজটা আমাদের হয়ে গেল। এরপর আমি পরের ভিডিওতে দিব যে শাটারিং এর কাজ, ফুল কলাম এবং ফুটিং এর শাটারিং কাজটা দেব। তারপর যে ফুল কলাম এবং ফুটিং এর যে সিমেন্ট বালি এবং খড়ের পরিমাণটা এবং টাকার হিসাবটা আমি দেবো। এই যে একতলা বিল্ডিং এর যে ফুল যেটা ইয়েটা আছে, যে এই ডিজাইনটা যে আমি করছি, ওটার আমি ফুল যে ক্যালকুলেশনটা দিব। তাহলে অবশ্যই আপনারা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।